নমস্কার, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো পুরো ভিডিওটা দেখুন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা ফলো করে দেবেন। তো আজ ছিল বিপত্তারিণী পুজো। তো মা এখানে সকাল সকাল স্নান টান করে বিপত্তারিণী পুজোর সমস্ত জোগাড় করে ফেলেছে, আর দাদাও পুজো করতে চলে এসেছে। এদিকে আয়ুষ তো এখনও ঘুমোচ্ছে, ওকে ঘুম থেকে তোলা হয়নি যেহেতু সারা রাত জেগেছিল। তারপর এখানে পুজো হয়ে গেছে, দাদা পুজো করে চলে গেছে, আর মা সমস্ত কিছু এক এক করে ঘরের মধ্যে গুছিয়ে রাখছিল। তারপর আমাকে ফল আর প্রসাদ দিয়ে দিল খাওয়ার জন্য। আর এখানে দিয়েছে কাঁঠাল, আনারস, মিষ্টি আর কলাই। তো তারপর মা নিজেও খেয়ে নিল সবার বাড়িতে প্রসাদ দিয়ে এসে। আর গুবলু তখন উঠে পড়েছিল, তাই জন্য ওকে নিয়েই বসেছিল। আর আজকে যেহেতু মা খাবে না, তাই জন্য আমার আর বাপির জন্য রান্না হয়েছিল আলু সেদ্ধ, ভাত আর এই কাঁকরোল ভাজা। মা যেহেতু ওদিকে চাল বাটছিল, তাই জন্য মা আমাকে বললো যে কাঁকরোলগুলো তুই ভেজে নে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার সমস্ত কাঁকরোল ভাজা হয়ে গেছে। আর ভাজতে নিয়ে অর্ধেক কাঁকরোল তো খেয়েই ফেলেছি। তো এদিকে মা চাল বাটতে অনেকক্ষণ আগেই বসে পড়েছে। তো যেহেতু আমরা গ্রামে থাকি, আমাদের এখানে এখনও শিল নোড়াতেই এখনও চাল বাটা বা যে কোনো কিছু বাটাবাটি করা হয়। তো তারপর এদিকে হচ্ছে আয়ুষ ঘুমাচ্ছে, আর এদিকে আমি ওর কাঁথাতে একটুখানি উল দিয়ে কাজ করার চেষ্টা করছিলাম। যদিও আমি খুব একটা ভালো কাজ জানি না, কোনো কিছু দিয়েই খুব একটা ভালো কোনো কাজ করতে পারি না, তবুও চেষ্টা করছিলাম। তো তারপর এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার। এদিকে মা আর আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে হবে গুড় পিঠে, যেহেতু বিপত্তারিণীর পুজো তাই গুড় পিঠে করতে হয়। তো আমি খেতে খুব ভালোবাসি, তাই জন্যই আরও মা করছে। চাল টাল দিয়ে সমস্ত কিছু যা কিছু দিয়ে গুলতে হয় সমস্ত কিছু গোলনা রেডি করে নিয়েছে। আর এদিকে আমি হচ্ছে যে ছাঁকতে বসে গেছি। তো প্রথমে উঠছিল না ভালো, প্রথমে একটু কীরকম মোটা মোটা হয়ে যাচ্ছিলো, ফুল ছিল না। তো তারপর আস্তে আস্তে দেখে আরও এটা ওটা সেটা বাড়িয়ে দিয়ে তারপর একটু ভালোভাবে হচ্ছিলো আর কি। কখনো চাল কম থাকলে বা বেশি থাকলে ওঠে না, তারপর গুড় দিতে হয়, ওটাও কম বেশি হলে ওঠে না। যাই হোক, ওদিকে হচ্ছে গুড় পিঠে ছাঁকা চলছে, মা ছাঁকছে, আমি চলে এলাম বাইরে। শরীরটা ভালো নেই, তো তাই জন্য আর বেশিক্ষণ বসে থাকলাম না ওখানেতে, একভাবে বসতে পারলাম না। তারপর দেখতে পাচ্ছ আকাশটা কত সুন্দর লাগছে। তো দেখতে পাচ্ছ এখানেতে হয়ে গেছে গুড় পিঠে ছাঁকা, আমি অর্ধেকগুলো করে দিয়ে আর কি চলে এসেছিলাম। তারপর মা গেল জেঠিমাদের বাড়িতে দিতে। আর এদিকে ভাই দেখতে পাচ্ছ হাত ভেঙেছে, আর বুনু, ভাই, বুনু, দিদিমা সবাই এসছে, গুবলুকে নিয়ে বসেছিল। তো যাই হোক, এখানে ভিডিওটা আজকে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ধন্যবাদ।